সালামু আলাইকুম। ম্যাথ ল্যাবে স্বাগতম। তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট আছো তাদের জন্য আজকে ক্যালকুলাসের অন্তরীকরণ থেকে একটি প্রবলেম সলভ করব। চলো সময় ক্ষেপণ না করে আমরা শুরু করি। দেখো আমাদের কি দেওয়া আছে এখানে, y = e টু দি পাওয়ার x cos x। এরকমটা যদি হয় তাহলে আমাদের d স্কয়ার y বাই d স্কয়ার y dx স্কয়ার মাইনাস 2 dy dx প্লাস 2y = 0 এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি দেওয়া আছে, y = e টু দি পাওয়ার x cos x। ওকে, তো এই অঙ্কটা করতে হলে বা ক্যালকুলাস করতে হলে আমি সবসময় একটা কথা বলি, ত্রিকোণমিতি এবং ক্যালকুলাসের অন্তরীকরণের সূত্রের উপর তোমার দখল থাকতে হবে। ঠিক আছে, আমি পাশ দিয়ে লিখে দিচ্ছি সূত্রগুলো, তোমরা একটু ঝালাই করে নাও। ddx e টু দি পাওয়ার x, ddx e টু দি পাওয়ার x মানে কত, e টু দি পাওয়ার x। আরো একটা সূত্র লাগবে আমাদের, ddx cos x সমান সমান কি মাইনাস sin x। ঠিক আছে, এই সূত্রগুলো এখন আমরা প্রয়োগ করব। এছাড়াও আরো একটা সূত্র এখানে লাগবে, ddx uv। সূত্র কি, u ddx v প্লাস v ddx অফ u। এই তিনটা সূত্র আমাদের প্রয়োগ করতে হবে। এবং এই অঙ্কটা একটা অঙ্ক তো অনেক নিয়মে করা যায়। ঠিক আছে, এই অঙ্কটা আমরা একটু ভেঙে ভেঙে করব। কিরকম ভেঙে ভেঙে করব, প্রথমত আমরা ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার এটা বের করব, তারপর ডিওয়াই ডিএক্স এটা বের করব, করে তারপর একসঙ্গে আমরা এটাকে কি করব, অ্যাড করে দিব। দেখো তোমরা তাহলে, তো এটাকে যদি আমি প্রথমবার ডিফারেন্সিয়েশন করি আমাদের কি হবে, ডিওয়াই ডিএক্স। আর এই জায়গাটায় ই টু দি পাওয়ার এক্স এবং কজ এক্স দুটাই কিন্তু ডিফারেন্সিয়েবল, অর্থাৎ এখানে আমার ইউভি সূত্রটা পড়বে। ই টু দি পাওয়ার এক্স কে আমরা ইউ ধরবো এবং কজ এক্স কে আমরা ভি ধরবো। ঠিক আছে, তাহলে সূত্রটা প্রয়োগ করি, ইউ ddx v প্লাস v ddx u অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স। যেহেতু আমরা স্টেপ বাই স্টেপ করবো সেহেতু আমরা প্রথমত ডিওয়াই ডিএক্স টা বের করতেছি। ই টু দি পাওয়ার এক্স, কজ এক্স কে করলে কত হয় লিখে দিছি, মাইনাস সাইন এক্স। ওকে, প্লাস কজ এক্স। আর ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি তাও লিখে দিছি, ই টু দি পাওয়ার এক্স। এখন আমরা একটু সাজিয়ে লিখি, উভয় সাইডে ই টু দি পাওয়ার এক্স কমন যায়, তাই না? আমরা আগে প্লাসের ভ্যালুটা রাখবো, অর্থাৎ প্লাসে কত আছে, cos x। আর ই টু দি পাওয়ার এক্স তো কমন চলে আসলো, এটাকে ওই পাশে নিয়ে নিই, sin x। অর্থাৎ আমি প্রথমত dy dx টা কি করলাম, নির্ণয় করলাম। ওকে, এরপর আমি d স্কয়ার y dx স্কয়ার এটা বের করব, অর্থাৎ এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, সুতরাং বাদ দিয়ে শুরু করি এখান থেকে। এটাকে যদি আমি আরো একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে তোমরা নিশ্চয়ই জানো, dy d স্কয়ার y dx স্কয়ার ইকুয়াল টু, এখানে লক্ষ্য করো এটাও ডিফারেন্সিয়েবল এটাও কি ডিফারেন্সিয়েবল, অর্থাৎ এখানে আবার ইউভি সূত্রটাই পড়বে। ঠিক আছে, এটা আমার ইউ আর এইটুকু আমার কি ভি। তাহলে লক্ষ্য করো সূত্রটা আমরা ফেলি, ইউ ddx অফ ভি প্লাস ভি অর্থাৎ cos x মাইনাস sin x ddx অফ ইউ। ইউ মানে কত, ই টু দি পাওয়ার এক্স। ওকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স, cos x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, মাইনাস sin x। তাহলে এখানে কি লিখবো, মাইনাস sin x। আর sin x কে করলে কত, এটাও আমরা জানি, cos x। ঠিক আছে, প্লাস cos x মাইনাস sin x। আর ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার x ই হবে। এটাকে আমরা জাস্ট একটু সাজিয়ে লিখি, ই টু দি পাওয়ার x দিয়ে এই দুটাকে কি করে গুণ করে দেই, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার x sin x মাইনাস ই টু দি পাওয়ার x cos x প্লাস, এখন এই ই টু দি পাওয়ার x দ্বারা এটা কি করব, গুণ করে দিব, ই টু দি পাওয়ার x cos x মাইনাস ই টু দি পাওয়ার x sin x। ভালো করে খেয়াল করো, আবারও বুঝাই দিচ্ছি, ই টু দি পাওয়ার x দিয়ে এই দুটাকে গুণ করছি, তাহলে এই দুইটার আগে ই টু দি পাওয়ার x ই টু দি পাওয়ার x রইলো। আবার এই ই টু দি পাওয়ার x দ্বারা এই দুটাকে কি করে দিলাম, গুণ করে দিলাম।
এইবার দেখো একটু কাটাকাটি যায় কিনা খেয়াল করো তো। ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাসের আছে, এই যে দেখো মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স কাটা গেল। তোমরা কাটবো না, আমি বোঝানোর স্বার্থে কাটছি। বাকি দুটো এখানে লিখবো। কি কি আছে দেখো, ই টু দি পাওয়ার এক্স মাইনাসের ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ওইখানেও আছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, তাহলে মাইনাসের দুইটা ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স রইল। ওকে, এই দুটো অংশ তুলে নাও। আশা করি তোমরা এইটুকু উঠাইছো। এখন আমরা পুরো অঙ্কটা লিখবো, ঠিক আছে? আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লেখার চেষ্টা করব। খেয়াল করো, লেফট হ্যান্ড সাইড কি আছে, ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মাইনাস 2 ডিওয়াই ডিএক্স প্লাস 2y। ওকে, এইটুকের ভ্যালুটা কত খেয়াল করো, মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। ওকে, মাইনাস 2 ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা কত, এইটু, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স cos x মাইনাস কত sin x প্লাস 2y। 2y এর ভ্যালুটা কত, আমি ওই অংশটুকু মুছে দিচ্ছি, জায়গা সংকুলন হচ্ছে না এই জন্য। সূত্রগুলো তো তোমরা উঠাই নিছো। 2y y এর ভ্যালু কত, ই টু দি পাওয়ার x cos x। ঠিক আছে, আমি বাকিগুলো এখন মুছে দিচ্ছি। এবার জাস্ট আমরা কি করব, একটু গুণ করার চেষ্টা করব। মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস, আমি যদি গুণ করি 2 ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাসে মাইনাসে প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, আর পাশে আমরা পাশে কি রইল 2 ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। দেখো কাটা যায় কিনা, মাইনাসের 2 ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাসের 2 ই টু দি পাওয়ার এক্স কজ এক্স গ্যাচাং ফু। দেখো এটাও 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাসে 2 ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাসে মাইনাসে এটাও কি কাটা যায়। আমি বোঝানোর স্বার্থে কিন্তু কাটছি, তোমরা এটা কাটার দরকার নাই, আর কাটলেও খুব একটা ঝামেলা নাই। ঠিক আছে, চিল। তাহলে আমাদের কি আসে, জিরো। হাই হাই, এত বড় অঙ্ক করে জিরো আসলো। আচ্ছা যাই আসুক, আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তোমরা উঠিয়ে নাও। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টে লিখে জানাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। অন্য কোনো প্রবলেম সলিউশন ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।